এখানে ভাপা দইয়ের জন্যে কনডেন্স মিল্ক করবো বলে এখানে দুধটা জাল দিয়ে দিয়েছি। এবার একটু ঘন করে, যতক্ষণ না ঘন হয় ততক্ষণ এটা নেড়ে যাব। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম, মোট 4 চামচ চিনি দিলাম। আমার কনডেন্স মিল্কটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা একটু অফ করে দিলাম। দেখুন দেখুন কতখানি জল বেরিয়েছে ছানাটা থেকে। ছানাটা ফ্রিজে আধ ঘন্টা দিয়ে রেখেছিলাম, দইটা আধ ঘন্টা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি স্ট্রেনারটা দিয়ে একবারে ফেটিয়ে নেবো, এবার ক্রিমের মতো করে নেব। এতে 4 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু কনডেন্স মিল্কটা দেওয়া আছে 4 চামচ। এখানে কাজু আর 2টো ছোটো এলাচকে উড়িয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে করে নেব, ফেটিয়ে নেব। আমি এবার কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম কনডেন্স মিল্কটা। এবার আবার ফেটিয়ে নেব। আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার এতে বোঁদে দিয়ে দেবো। আমি বোঁদে দিয়ে ভাপা দই করব। এবার এটাকে ফেটিয়ে নেব। এবার আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এটাতে ভাপাতে দেব। ভালো করে মাখিয়ে নেব চারদিকে। এবার এতে গার্নিশের জন্য এতে অল্প বোঁদে দিয়ে দিলাম। আমি কড়াতে জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু টকবক করে ফুটবে, তখন কমিয়ে দেবো। এবার কমিয়ে দিলাম গ্যাসটা, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তার থালা দিলাম, এবার এর উপরে দইটা দিলাম, ভাপে হবে। এবার চাপা দিয়ে দিয়েছি, এটা ভাপে হবে। লো মিডিয়ামে 30 মিনিট হবে। দেখুন দইটা হয়ে গেছে। আমি এটা দিয়ে দেখছি দইটা লাগেনি। এবার আমি এতে চাপা দিয়ে রেখে দেবো, আপনাদের পরে দেখাবো। দেখুন কি সুন্দর উঠেছে ভাপা দইটা। দেখুন কি সুন্দর। এবার ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দেবো। দেখুন দইটা ফ্রিজে রেখেছিলাম, কি সুন্দর হয়েছে। কেটে দেখাচ্ছি।
দেখুন কি সুন্দর সফট হয়েছে আর কীরকম বসেও গেছে। ভাপা দই রেডি।